আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগতম। বেশি ফেতলা পারবো না, অল্প ফেতলায় শেষ করব। আমরা রংপুর মেডিকেল ধরে ভিন্ন জগৎ শেষ করে এখন আমরা চলে এসেছি কালেক্টর বামনদিঘি ইকো পার্ক তারাগঞ্জ রংপুরে। অল্প সময়ের মধ্যে আমরা ভিতরে যাবো। এটার আরেকটি নাম আছে আই লাভ রংপুর। তা চলেন আমার সাথে, আমরা এখন সেই ভিতরটা ঘুরে দেখবো। কালেক্টরেট বামনদিঘি ইকো পার্ক তারাগঞ্জ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক রংপুরের তৎকালীন জনাব মোহাম্মদ আসিফ আহসান। আপনারা দেখতে পাচ্ছেন এই উদ্বোধনীর একটা স্মৃতি এখানে রেখে গেছেন উনি। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন, কখনো গ্রিলস সেজে এসেছি, কিন্তু আজকে আমি আর গ্রিলস হয়নি। আজকে আপনাদেরকে দেখাতে এসেছি ইকো পার্ক সম্বন্ধে, আপনাদের কিছু ধারণা দিতে। এখানে আপনারা অবসর সময়ে প্রিয় মানুষটিকে নিয়ে এসে চুপটি করে কিছুক্ষণ অবসর সময় কাটাতে পারেন। অনেকগুলো গাছ আছে, যে সব গাছ ঔষধি গাছ বেশি পরিমাণ দেখা যায়। ঔষধি গাছ অনেক আছে এখানে। আপনারা এখানে এসে এই ঔষধি গাছগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন এবং আপনারা যখন এই গেট দিয়ে প্রবেশ করবেন, প্রবেশের পরেই পাবেন আপনার হচ্ছে কালেক্টরেট বামনদিঘি ইকো পার্কের একটি সুন্দর স্থাপনা এবং তার পাশেই আছে একটি বসার জন্য জায়গা। যদিও দেখে আর মন মানলো না, একটু বসে নিলাম। এখানে আপনারা এসে অবসর সময়টুকু আপনারা শেষ করতে পারেন একটু ছন্দ আর আনন্দ, হাসি আর বিলাসে। সুপারি, তাল, কদম, কাঠবাদাম, জলপাই, জারুল, চালতা, কদবেল, বিভিন্ন এখানে গাছ, নিম, হরতকি, আমলক্ষী, মেহগনি, কৃষ্ণচূড়া, পারুল, চন্দন, নাগেশ্বর, বকুল, কামিনী, পাপড়ু, বট, এইসব বিভিন্ন এখানে ঔষধি গাছ আছে। এই ঔষধি গাছগুলোর জন্য এইটা হয়তো একটা ইকো পার্ক বলে এখানে নামকরণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর পুকুর বলতে পারেন, বড় ধরনের। এখানে বসার জন্য একটা জায়গা আছে। তা আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাই, আসেন আমাদের সঙ্গে। এর চারিদিকেই আপনারা দেখতে পাচ্ছেন খুব মনোমুগ্ধকর পরিবেশ, নিরিবিলি পরিবেশ এবং এখানে ঔষধি গাছের সমাহার। এখানে ঔষধি গাছ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, অন্য কোনো গাছের কোনো বালাই নাই। আপনারা যারা এখন পর্যন্ত এই ইকো পার্কে আসেননি অবশ্যই আসবেন। আমি আপনাদেরকে বলবো যে আসেন, রংপুরের ঐতিহ্যবাহী আই লাভ রংপুর আপনারা একবার দেখে যান। আমরা এখনও সেই ইয়েতে যাইনি, এখন এই পর্যন্ত আমরা যাচ্ছি, কিন্তু আসলে এখানে এসে যে আমি আপনাদের সামনে যে বিষয়টা প্রেজেন্টেশন করব, প্রকৃতির সাথে আমার কেন জানি একটা সম্পর্ক তৈরি হয়েছে। এতই ভালো লাগতেছে। আসলে এই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা দেখেন এখানে কোনো রকম ঝুট ঝামেলা নেই। শহরের কোলাহল থেকে একটু বিরতি নিয়ে আপনারা এখানে একটু স্বস্তি পাওয়ার জন্য আসতে পারেন। এই নদীতে কোনো এক সময় রাজা রানী নৌকা করে পুকুর হয়তো পারাপার হতো, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এই নৌকাটার একটা ভিন্নতা আছে। আপনারা একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে যে আমি জানি নৌকা সাধারণত কাঠ বা বাঁশ দিয়ে তৈরি হয়, কিন্তু এটা সম্পূর্ণ একটা বেইমানি বা এখানে একটা চালাকিগিরি করা হয়েছে। এটা সম্পূর্ণ সিমেন্ট এবং রড দিয়ে তৈরি করা হয়েছে, যা আসলে এটা আমার প্রথম দেখা নৌকা। যারা এরকম নৌকা প্রথম দেখতেছেন অবশ্যই একটা লাইক দেবেন এই ভিডিওটিতে। তা আপনারা এখানে আসলে এই আই লাভ ইউ রংপুর বা এই তারাগঞ্জের ইকো পার্কে আসলে এই নৌকাটাই দেখতে পাবেন। ইচ্ছা করলে আপনারা এই নৌকাটিতে প্রিয় মানুষটাকে নিয়ে কিছু সময় এই পুকুরে বৈঠা দিয়ে কিছু সময় পার করতে পারেন। এই ইকো পার্কে থাকছে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা। এখানে এসে আপনি আপনার প্রিয় পরিবারকে নিয়ে এসে বা পরিবারের লোকজনকে নিয়ে এসে আপনারা এখানে কিছু সময় পার করতে পারেন। আপনাদের এখন পুরো পুকুরটি আমি দেখাবো। পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাছ চাষ করা হয়। আমি এর আগে আপনাদেরকে একটা দেখাইছি যে নৌকা, ব্যতিক্রম একটি নৌকা দেখাইছি।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় প্রায় 2 জায়গায় এরকম একটা করে মানে পুকুরের মাছ বা পুকুরে খাবার দেওয়ার জন্য মাছকে একটি সুন্দরভাবে একটা বসার জায়গা বানাইছে, যেটা দেখতে খুবই সুন্দর। আপনারা আসতে পারেন এখানে। আপনারা দেখেন চতুর্থ সাইড আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ইকো পার্কটি আসলে একটি মনোমুগ্ধকর পরিবেশ, যা খুবই সময় কাটানোর জন্য একটা জায়গা। তা আমরা এখনো সেই আই লাভ রংপুরের মানে যে মেন যে এই ফটকটাই, সেই ফটকটি কিন্তু এখনো আপনাদেরকে দেখাইনি, একটু পরেই আপনাদেরকে দেখাবো। রংপুরের মানুষ যেমন সোজা, দেখাটাও তেমন সোজা, তেমনই ভালোবাসায় এই সব কিছু যেন ভরা। দেখেন আই লাভ ইউ রংপুর, আমরা চলে এসেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এটা হচ্ছে বাইর হওয়ার রাস্তা। তা ওইটা আপনার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি মেন ফটকটি, এখন আমরা বাইরের রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। আর কিছু সময়ের মধ্যে আমরা চলে আসব আই লাভ রংপুরের মেন ফটকের কাছে। রংপুরের মানুষ ভালোবাসাকে কিভাবে জড়িয়ে ধরে তার নজিরবিহীন প্রমাণ আমার পিছনে এই বড় ভাইকে দেখেন। লাভটিকে এমনভাবে জড়িয়ে ধরছে যে এই ভাইয়ের কাছে যে ভালোবাসা দিবে সে আর কখনোই এই ভালোবাসার বন্ধন থেকে বের হতে পারবে না। তাহলেই বুঝতে পারতেছেন আই লাভ রংপুর কতটা গুরুত্বপূর্ণ। আসলে রঙে ভরা রংপুর আমাদের এই রংপুর। যাই হোক, ভাইয়ের ভালোবাসা ভালো থাক, সুস্থ থাক, সুন্দর থাক, তার প্রিয় আপন মানুষটি তার কলিজার মধ্যে, তার বন্ধনের মধ্যে আবদ্ধ থাক। আমরা যাচ্ছি আপনাদেরকে আরো কিছু জায়গাতে। দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট ঘেরাও, ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ, তারপরে হচ্ছে রাজা রামমোহন রায়, এসব বিভিন্ন রংপুরের কিছু ঐতিহ্যবাহী জায়গা আছে। সেই জায়গাগুলোর নামকরণ এখানে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে পন্টের দিকে চাইয়ারে ও কি গাড়িয়াল ভাই, ওই আহা গাও গাড়ি তুই চিল মারি বন্দরে। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই গানটি শুনেছেন। এ জগৎ সে জগৎ, দেখলাম কত জগৎ, ছেড়ে আসলাম ভিন্ন জগৎ, কিন্তু আমি ভালোবাসি আই লাভ রংপুর। গাইজ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা বাহে আই রংপুরে আইসেন নাই, আই লাভ রংপুর ঘোরেন নাই, অবশ্যই আসিয়ে ঘুরি ঘাড়ি দেখে দিবেন পরিবারের সদস্যদের। তো সকলে এই ভিডিওটা আপনারা লাইক দেন, না শেয়ার করেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।